আসসালামু আলাইকুম। আমি মৌসুমী জান্নাত আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের নান। রেস্টুরেন্টে কীভাবে নান তৈরি করে তা আপনাদেরকে দেখাচ্ছি। একবার যদি আপনি বাসায় বসে বানিয়ে খেতে পারেন তাহলে দ্বিতীয়বার আর রেস্টুরেন্টে যাবেন না। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখানে পাউডার মিল্ক না ইউজ করে আপনি শুধু পানিটাও ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছে। এখানে আমি পাউডার মিল্কটা ইউজ করে এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে দিয়েছি চিনিটা আর পাউডার মিল্কটাকে ভালো মতো আমি গুলিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে ভালো মতো গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি 2 চা চামচ ইস্টটা আপনি দেওয়ার পরে এখানে আপনি এটা কিন্তু আপনি দেখে নেবেন যে ইস্টে বুদবুদি উঠছে কিনা। বুদবুদি না উঠলে বুঝবেন যে ইস্টে কাজ হবে না, আর বুদবুদি উঠলে বুঝবেন যে এই ইস্টে কাজ হবে আপনার। এখন ইস্টটাকে গুলিয়ে রেখে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এটাকে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। ময়দাটা ভালো মতো মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ইস্ট, গুলিয়ে রাখা আগে থেকে ইস্ট। ময়দা আর মধ্যে এখন এটাকে ভালো মতো ময়ান করে নিতে হবে ময়দাটাকে অবশ্যই। আর যখন দেখবেন আপনি এই যে ইস্টটা গলিয়ে রেখেছেন তার ওই পানিতে যদি না হয় তাহলে পরিমাণ মতো পানি আরও অ্যাড করে দিবেন। এরপরে ভালো মতো একটা ডো তৈরি করে ডোটাকে 1 ঘন্টার জন্য কোনো গরম স্থানে ঢেকে রেখে দিতে হবে, তাহলে আপনার ডোটা ফুলে উঠবে। এরপর আমি এটাকে আসলে লিচি কেটে নিয়েছি। আমি এখানে আমি 7টি নান তৈরি করছি। এখন দেখেন এখানে আমি রুটিটা বেলে নিয়েছি। কীরকম পুরটা হলে আপনার কতটুকু মোটা রাখতে হবে এটাকে একটা ফ্রাই প্যানে গরম ফ্রাই প্যানের উপরে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের উপরে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা একেবারে খেতে রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম না। আপনি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন যে এটা আসলে খেতে কীরকম। একবার যদি আপনি বাসায় বানিয়ে খেয়েছেন দ্বিতীয়বার আপনি আসলে রেস্টুরেন্টে গিয়ে খেতে চাইবেন না, বাইরে গিয়ে এটা আপনি কখনোই খেতে যাবেন না। এই রেসিপি ফলো করে আপনি বানিয়ে দেখবেন বাসায়, অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর এটাকে ভালো